সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পরে আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তারিখ 16 রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 22 অক্টোবর 2021। আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রবিউল আউয়ালের সাথে সম্পৃক্ত করি না। বিশেষ কোনো মৌসুম সিজনের সাথে সিরাতুন নবীকে সম্পৃক্ত করা এটি একটি বিদাত, যা আজকাল অনেকেই বড়ই চালাকির সাথে এই বেদাতে লিপ্ত আছে বা বেদাত করে যাচ্ছে। মিলাদুন নবী করি না, আমরা কি করছি? সিরাতুন নবী করছি। এরা চালাক বেদাতি, সতর্ক সাবধান তাদের থেকে। তাদের নাম বলার দরকার নেই, দেখলে বুঝতে পারবেন। সিরাতুন নবীর মাহফিল কোন মাসে? শুধু রবিউল আউয়াল মাসে। আমাদের সিরাতুন নবী আলহামদুলিল্লাহ ধারাবাহিক চলে আসছে প্রায় বছরের বেশি। মাঝখানে করোনার জন্য কিছুদিন বন্ধ হয়েছে, আর করোনা তো প্রায় 1.5-2 বছর থাকলো। তাহলে করোনার আগে থেকে চলে আসছে, আর আমরা পর্ব নম্বর 43-এ পৌঁছে গেছি। আজকে পর্ব নম্বর 43। আর সমসাময়িক আলোচনা, যখন যেই রকমের এবাদতের মৌসুম, সেই এবাদত সম্পর্কে আলোচনা করা, বা যখন যেই রকমের রোগ তখন সেই রকমের আলোচনা করা, সেই রকমের চিকিৎসা দেওয়া, এটা বাস্তব, এটা ঠিক আছে। কিন্তু রবিউল আউয়াল নবীর জীবনীর মৌসুম না, যেই সময় নবীর জীবনী চর্চা করতে পারো। নবীর জীবনী প্রতিদিন চর্চা করতে হবে। সেটা আলোচনায় করেন, লিখনীতে করেন, আপনি পড়াশোনার মাধ্যমে সবসময় প্রতিদিন কিছু না কিছু নবীর জীবনী পড়েন আপনি, এবং নবীর জীবনীর ওপর সবসময় আমল করতে হবে। এটা হচ্ছে আসল উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যেমন ছিল, তেমন আপনার আকিদা, এবাদত, আমল, আখলাক, চাল চলন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, মুসলিমদের সাথে সম্পর্ক কেমন, আচরণ কেমন, অমুসলিমদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক কেমন, সবসময় এটা হইতে হবে প্রতিটি মুহূর্তে। তাহলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন সুন্নাহর অনুসারী সালাফি ওলামারা বা সালাফি জনগণ, আহলে হাদিস জনগণ, তাদের সবসময়ের সম্পর্ক, সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়া আমরা চলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের কাছে সর্বস্বীকৃত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, সব সময়ের জন্য উত্তম আদর্শ। ঘুমের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ঘুম থেকে জাগলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেমন ছিল, জীবনী কেমন ছিল। বাড়ি থেকে বের হইলেও, বাড়িতে ঢুকলেও, সফর করলেও, সফর থেকে ফিরে আসলেও, ইবাদত বন্দেগীতে থাকলেও, রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য থাকলেও, যেখানে আছেন সেখানেই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক। আজকের বিষয়বস্তু পর্ব নম্বর যেমনটা বললাম 43। বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ এবং অভিযান। যুদ্ধ এবং অভিযান দুটো শব্দ বললাম, অনেকে অভিযান বুঝেন না। বাংলা এটা কাছাকাছি অনুবাদ বাংলা। সারিয়া এক বচন, ওর জামা হচ্ছে সারায়া। এমন যুদ্ধ অভিযানকে বলা হয় যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অংশ নেননি, উপস্থিত হননি, নিজে উপস্থিত হননি, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে, সেটা সংখ্যার দিক থেকেও ক্ষুদ্র, খুব বেশি বড় আকারে নয়, অনেক সংখ্যায় নয়, অল্প স্বল্প, কয়েকজন, কয়েকশো জন, এইরকম, হাজার হাজার নয়, একটা দিক। আর একটা দিক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সশরীরে সেখানে
উপস্থিত হননি এমন যুদ্ধ অভিযানকে আরবি ভাষায় কি বলা হয়? সারিয়া বলা হয়। এমনগুলিকে সারায়া বহুবচন বলা হয়, অভিযান। আর গাজওয়া আরবিতে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সরাসরি, এবং তার সাথে সংখ্যাও বেশি থেকেছে। যদি অংশ নাও নিয়ে থাকেন দু একটা যুদ্ধে, কিন্তু মুজাহিদিনদের সংখ্যা, সাহাবায়ে কেরামদের সংখ্যা অনেক বেশি ছিল, যার ফলে সেটাকেও গাজওয়া বলা হয়েছে। যেমন গাজওয়ায়ে মুতার যুদ্ধ। আবার ওটাকে ওই সংজ্ঞাকে, যেটা আগের বললাম সংজ্ঞা, যেখানে উপস্থিত হননি না, সেটার নাম হচ্ছে সারিয়া। এই জন্য মুতার যুদ্ধকে সারিয়া মুতা বলা হয়। তো সিরাতুন নবীর কিতাব যারা আরবিতে পড়বেন তাতে দেখবেন যে গাজওয়ায়ে মুতার যুদ্ধ অথবা সারিয়া মুতার অভিযান, যেটা হয়েছিল বর্তমান জর্ডনে মুতা। গাজওয়া যেগুলিতে হাজির হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন গাজওয়ায়ে বদরের যুদ্ধ, গাজওয়াত উহুদের যুদ্ধ, গাজওয়াতুল খন্দকের যুদ্ধ, গাজওয়াতুল আহজাব এটি হচ্ছে খন্দক, গাজওয়ায়ে ফাতে মাক্কার যুদ্ধ, গাজওয়াত হুনাইনের যুদ্ধ, গাজওয়ায়ে তাবুকের যুদ্ধ, সবগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। জি হ্যাঁ। গাজওয়ায়ে খাইবারের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। গাজওয়াতুত তায়েফের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। আর যেগুলোতে হাজির হননি, সংখ্যাও কম ছিল, সেগুলো কি বলা হয়? সারিয়া অভিযান। এই জন্য বললাম যে আজকের বিষয়বস্তু হচ্ছে যুদ্ধ অভিযান অথবা যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের। গত আলোচনায় আমরা বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ মুসলিমিন তারা মদিনায় হিজরত করে আসার পরে প্রথম সময়গুলিতে, প্রথম যুগে বড়ই সতর্ক চলাফেরা করতেন, সতর্কতা অবলম্বন করতেন চলাফেরার ক্ষেত্রে এবং রাত্রি যাপনের ক্ষেত্রে। এই জন্য রাত্রিবেলা পাহারা দিতেন, মদিনার চারিদিকে টহল দিতেন, পাহারা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চারপাশে পাহারা দিতেন, সবসময় অস্ত্র নিয়ে চলাফেরা করতেন, কারণ সবসময় একটা আশঙ্কা ছিল দুশমনের আক্রমণের। তারপর অনুমতি আসলো সশস্ত্র লড়াইয়ের, কেতালের। তার আগে পর্যন্ত অনুমতি ছিল না। এদিকে ইঙ্গিত করেছি এর আগে যে কয়েক স্তরে গিয়ে সশস্ত্র জিহাদ লড়াই ফরজ হয়েছে। প্রথম নিষেধ ছিল মক্কায়, মদিনায় আসার পরও প্রথম হিজরিতে নিষেধ, তারপরে দ্বিতীয় হিজরিতে গিয়ে অনুমতি আসলো একটা স্তর। তারপরে কিছুদিনের মধ্যে আবার আর একটা স্তর, যে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তাদের বিরুদ্ধে লড়াই করো, তারপরে তখন লড়াই করো। কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনা কাফা, যেমন মুসলিমের বিরুদ্ধে কাফের মুশরিকরা লড়াই করছে, তোমরাও তাদের সবার বিরুদ্ধে লড়াই করো। তবে যারা সন্ধি চুক্তি করবে তারা ভিন্ন, শান্তি চুক্তির রাস্তা সবসময় খোলা আছে। তো ইসলামের যুদ্ধগুলি শখ করে নয়, বিনা কাজে নয়, বরং নিরুপায়, এছাড়া কোনো পথ নেই। আপনি রাস্তা চলছেন, আর রাস্তায় যদি আপনার ময়লা আবর্জনা পড়ে থাকে যেটাতে চলা কষ্টকর, অথবা ইট পাথর পড়ে আছে তার উপর দিয়ে চলা কষ্টকর, তো আপনার করণীয় কি? কষ্টদায়ক বস্তুগুলিকে কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে, রাস্তা ক্লিয়ার করতে হবে। কারণ আমাকে রাস্তা গন্তব্যস্থানে পৌঁছিতে হবে, তা আমাকে জান্নাতে পৌঁছিতে হবে। আমি আল্লাহর বান্দা, আমাকে একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করে জান্নাতে পৌঁছিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। কারণ এই পথে কাফের শক্তি বাধা, মক্কার কাফের মুশরিকরা বাধা, তারাও জান্নাতের পথে চলবে না, তারাও জাহান্নাম থেকে বাঁচবে না, আর সবাইকে জাহান্নামে নিয়ে কাউকে জান্নাতে যেতেও দিবে না। তারাও আল্লাহর ইবাদত করবে না, শিরক কুফরি করতে থাকবে, আর আল্লাহর ইবাদতবন্দি কাউকে করতেও দেবে না। রাস্তায় বড় বাধা, সুতরাং এই বাধাকে অবশ্যই সরাইতে হবে। এর নাম হচ্ছে সশস্ত্র জিহাদ। সশস্ত্র জিহাদ মানে কাফেরকে মারা উদ্দেশ্য নয়, বরং নিজের নিরাপত্তা, নিজের ইমানের ইবাদত বন্দেগী নিরাপত্তা এবং ইসলামের প্রচার প্রসার, ইসলাম দিন হক, আল্লাহর পক্ষ থেকে সত্য দিন, মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান, সেটাতে সবার অধিকার রয়েছে, কি মুসলিম অমুসলিম সবার অধিকার রয়েছে। এই অধিকার যেন সবাই হাসিল করতে পারে এবং সেটা সহজ হয়ে যায়,
সেই রাস্তায় যেন কেউ বাধা না দেয়। একজন ইসলাম কবুল করতে আসছে, তাকে কোনো মতে ইসলাম কবুল করতে দেবে না, আর ইসলাম কবুলের বাঁচতে দেবে না, বড় বাধা। শুধু এই বাধা সরাইতে হবে। এর নাম হচ্ছে সশস্ত্র জিহাদ। তারপরও সেটা করবে কে, মানে হুকুম করবে কে, নেতৃত্ব দেবে কে? শাসক। জি হ্যাঁ, শাসকের নেতৃত্ব হইতে হবে, না হলে বিশৃঙ্খলা হবে, না হলে অশান্তি বিরাজ করবে, না হলে যখন প্রতিক্রিয়া দেখা যাবে, পাল্টা প্রতিক্রিয়া কাফের শক্তির পক্ষ থেকে, তখন প্রতিরোধের ব্যবস্থা থাকবে না, প্রতিরক্ষার ব্যবস্থা, ডিফেন্সের ব্যবস্থা নেই। জনগণের কাছে কি আছে? সুতরাং বিভিন্ন হেকমত রহস্যের কারণেই শাসকের নেতৃত্বে সশস্ত্র লড়াই হবে যদি শাসক মনে করেন প্রয়োজন আছে আর শক্তিও আছে, প্রয়োজন আছে আর বিজয়ের সম্ভাবনা আছে। প্রয়োজন নাই, সশস্ত্র লড়াই নেই। অর্থাৎ প্রয়োজন আছে কিন্তু শক্তি ক্ষমতায় নেই, বিজয়ের সম্ভাবনা 10%, 20%। আছে না এরকম অবস্থা? লড়াই করলে মরে যেতে হবে সবগুলোকে, এটাই উদ্দেশ্য নাকি যে মরে যাও খালি, তাই না? ভালো মানুষই শেষ হয়ে যাও নাকি? না, কখনো না। এই জন্য জঙ্গিরা এই জিহাদ বা সশস্ত্র লড়াই এই জিনিসটাকে ভুল বুঝেছে, বিভিন্ন দিক থেকে ভুল বুঝেছে, যার ফলে তারা খারেজি হয়ে গেছে, ইসলামের দোহাই দিয়ে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। খবরদার, এই পথ বড়ই ঝুঁকিপূর্ণ পথ। সুতরাং এই পথে দিক নির্দেশনা বড় বড় আলেমদের কাছ থেকে নেবেন, 2-4টা আয়াত আর হাদিস পড়ে এই মর্মে তারপরেই বলা শুরু করে দেবেন, লেখা শুরু করে দেবেন। আর যারা এইসব করে তাদের দেখলেন না যে কে বলছে আমাকে, কে গাইড করেছে, কিছুই দেখলেন না। আর এর পিছনে ইসলামিক নেতৃত্ব আছে কি না, মুসলিম শাসক আছে কি না, কিছুই দেখলেন না। খালি জেহাদ জেহাদ জেহাদ, না না না, নাম জেহাদ না, ফাসাদ হয়ে যাবে। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে এইরকম সিচুয়েশানটা ছিল, পরিস্থিতি ছিল যে সবসময় পাহারা দিতে হতো, সতর্ক চলাফেরা করতে হতো, অস্ত্র নিয়ে সবসময় থাকতে হতো, রাত্রে ঘুমালে অস্ত্র নিয়ে, চলাফেরা করলে অস্ত্র নিয়ে। আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসলো, এখন সশস্ত্র লড়াই করতে পারো। হ্যাঁ, এখন আর শুধু মার খেয়ে থাকা যাবে না, এখন কি করতে হবে? মারলে মারতে হবে, না মারলে অসুবিধা নেই, ঠিক আছে। শান্তি চাও, শান্তি, মারলে তাকে মারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেনাবাহিনীকে সুষ্ঠুভাবে পরিচালনা করা শুরু করলেন এবং সামরিক টহলের ব্যবস্থা করলেন। বিভিন্ন এলাকায় টহলদারি, দিক সেদিক সেনাবাহিনী মুজাহিদিনকে পাঠানো, কাফেরদের একটু খোঁজখবর নেওয়ার জন্য, এবং তাদের একজনকে নেতৃত্ব দিতেন, আমির বানাইতেন। যখন এইরকম জিহাদের সফরে পাঠাতেন, রাসূলুল্লাহ নিজে যেতেন না, তখন একজনকে কি করতেন? আমির বানাতেন। এবং সেই আমিরের আনুগত্য করা জায়েজ, বৈধ কাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, কখন থামবো, কখন চলবো, কোন জায়গায় থামবো, কী করব, কী পদক্ষেপ নেব, এখন লড়াই করবো না করব না, ফিরে আসবো, আনুগত্য করতে হবে সেই আমিরের। ফরজ আনুগত্য করা, আসাম ওয়াতা, শুনতে হবে, মানতে হবে, যতক্ষণ পর্যন্ত হারাম নাজায়েজ কাজ না বলবে। আর রাসূলুল্লাহ যদি নিজেই থাকতেন তাহলে তো নিজেই আমির। জি, রাসূলুল্লাহ আছেন, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আদেশ হচ্ছে, নিষেধ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। যেই অভিযানগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না, সেগুলিকে আল মুসাম্মাতু বিসসারিয়া, সেগুলিকে সারিয়া নামকরণ করা হয়েছে অভিযান। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত হতেন, নিজে হাজির হইতেন, সেগুলিকে আল মুসাম্মা বিল গাজওয়া, সেগুলোকে গাজওয়া বলা হতো। যেমন বললাম, আল মাকসুদ মিনহা, উদ্দেশ্য কি জিহাদের? এখানে 4টি উদ্দেশ্য উল্লেখ করেছেন সশস্ত্র লড়াইয়ের বা সশস্ত্র অভিযান। কাফেরদের বিরুদ্ধে বা কাফেরদের খোঁজখবর নেওয়ার জন্য তারা কি করছে। তো প্রথম উদ্দেশ্য ছিল ইস্তিকশাফ হারাকাতুল আদু, দুশমনদের যে চলাফেরা, দুশমনদের পদক্ষেপ, কি পদক্ষেপ তারা নিচ্ছে মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এমন তো নয় যে কোথাও উৎপেতে আছে, এমন তো নয় যে কোথাও হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এসব উদ্ঘাটন করা, খোঁজ খবর নেওয়া, এবং তার সাথে সাথে তামিন ও আতরাফিল মদিনা, মদিনার চারপাশের সুরক্ষা নিশ্চিত করা। মদিনার উপরে কখনো যেন
রাতের অন্ধকারে কখনো মানুষের অচেতন রয়েছে, দুপুরবেলা বিশ্রাম করছে আর হামলা হয়ে গেল, এমনটা না। 2 নম্বর উদ্দেশ্য ছিল কুরাইশ কাফের যারা বড়ই সীমা লঙ্ঘন করেছে, জুলম অত্যাচার করেছে, এমনকি সাহাবায়ে কেরাম মুহাজিরিনদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছে, বহিষ্কার করেছে, তাদের উপর চাপ সৃষ্টি করা যে তোমরা যদি তোমাদের এরকম বাড়াবাড়ি থেকে বিরত না হও, এখনও যদি তোমরা সতর্ক সাবধান নাও আর ক্ষান্ত না হও, তাহলে তোমাদের যে বাণিজ্যিক কাফেলা দল ব্যবসা বাণিজ্য করে শাম দেশ থেকে মদিনার আশপাশ দিয়ে মক্কার দিকে যাচ্ছে, এরা কিন্তু নিরাপদ নয়। এদের উপর আমরা যে কোনো সময় আক্রমণ করতে পারি, যাতে করে মক্কার কাফের নেতারা বুঝতে পারে যে আমাদের বাণিজ্যিক কাফেলাগুলি নিরাপদ নয়, ঝুঁকিপূর্ণ। সুতরাং আমাদেরকে এখনও সচেতন হইতে হবে, আমাদের আর এইরকম বাড়াবাড়ি করা চলবে না। তাহলে এই ক্ষেত্রে হয় তাদের বাড়াবাড়ি থেকে তারা ফিরে আসবে যে আর বাড়াবাড়ি করব না, একটা সমঝোতে আসি, ঠান্ডা হয়ে যায়। বিরত হয়ে যাক, চুপ হয়ে যাক, সেটা ইসলাম গ্রহণ করার মাধ্যমে হইতে পারে, অথবা চুক্তি সম্পাদনের মাধ্যমে হইতে পারে। মুসলিমদের সাথে চুক্তি সম্পাদন করে শান্তি চুক্তি সম্পাদন, এবং মুসলিমদেরকে ইসলামের প্রচার প্রসারের জন্য, ইসলামের প্রতি আমল করার জন্য স্বাধীনভাবে ছেড়ে দিল, কোথাও বাধা দিল না। মক্কাতেও কোনো মানুষ ইসলাম গ্রহণ করেছে, তার উপর জুলম অত্যাচার করলো না, ঠিক আছে, তাহলে বাড়াবাড়ি নেই, যার যে ইচ্ছা। যেমন আজকাল খ্রিস্টান দেশগুলিতে একই পরিবারে থাকছে, একজন ইসলাম গ্রহণ করেছে, বাকিরা সব খ্রিস্টান আছে, কিছুই বলে না। ফিলিপাইনের খবর যদি নেন তো ফিলিপাইনে এইরকম একটা পরিবেশ আছে, ইউরোপে এইরকম পরিবেশ আছে, ফিলিপাইনে তো অনেক। এখান থেকে যারা ইসলাম গ্রহণ করে যাচ্ছে, মেয়ে ইসলাম গ্রহণ করে নিয়েছে, ছেলে হয়তো মুসলিম হয়ে গেছে, বাপ মা বুড়ো হাড্ডি ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু শত্রুতা নেই, মারবো ধরবো, কেন এরকম করলো, ধর্ম কেন ত্যাগ করলো, বাপদাদার এসব নেই, কিন্তু একই পরিবারে বাস করছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ইসলামের দাওয়াত দিতে থাকেন, কবুল করলো, না হলে ঠিক আছে, আমার দিনটা আমি শান্তির সাথে পালন করছি, আপনি আপনার দিন যেটাকে ভুলটাকে ঠিক মনে করছেন করতে থাকেন। এই ক্ষেত্রে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে থাক, আমার ধর্ম আমার স্বাধীনভাবে পালন করতে দাও। এই নয় যে তুমিও ঠিক আমিও ঠিক। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে কিন্তু কিছু নেতারা বিভ্রান্ত করেছে মানুষকে, মূর্খ নেতাগুলো, কি তোমারটাও ঠিক আমারটাও ঠিক, না না, একটা হক, একটা ঠিক, বাকিগুলো সব ভুল। ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কোনো দিন নেই, জীবন বিধান নেই, সব মানুষের তৈরি করা অথবা বিকৃত। আল্লাহ কখনো পাঠিয়েছিলেন কিন্তু সেটা বিকৃত হয়ে গেছে। তো উদ্দেশ্য ছিল এই সব সামরিক অভিযানের রাসূলুল্লাহর পক্ষ থেকে যে মক্কার কাফেরদেরকে জানিয়ে দেওয়া যে আর ওইরকম আমরা মার খেয়ে থাকবো না, এখন তোমাদের বাণিজ্যিক কাফেলাগুলিকে, তোমাদের ধন সম্পদকে সুরক্ষিত করতে হয়, তাহলে এইসব বাড়াবাড়ি করিও না, তোমরা ইসলাম গ্রহণ করে নাও, আর না হলে ইসলাম গ্রহণ না করলে শান্তি চুক্তি করো, আর মুসলিমদেরকে স্বাধীনভাবে ছেড়ে দাও। মুসলিমদের এটি উদ্দেশ্য। যদি এটা করো তাহলে ভালো কথা, হয় ইসলাম আর না হলে শান্তি চুক্তি। যদি বলো না এই দুটোই মানি না, তাহলে এখন একটাই থেকে যায় শুধু, সেটা হচ্ছে তাহলে লড়াই করো, যুদ্ধ করো। যদি লড়াই করো তাহলে প্রথম কথা, তোমাদের যে বাণিজ্যিক পথ রয়েছে শাম দেশ থেকে, সিরিয়া থেকে, প্যালেস্টাইন থেকে, জর্ডন থেকে, লেবানন থেকে, ঠান্ডার দেশ থেকে, রেহলাতা শীতায় ওয়াসাইফ, দুটো তাদের 6 মাস এইদিকে 6 মাস ওইদিকে সফর ছিল। গরমের সময় ঠান্ডার দেশে চলে আসতো, এই শাম দেশে চলে আসতো ব্যবসা করার জন্য আরবের লোকেরা, আর শীতের সময় গরম দেশে এমন দেশে চলে যেত। তোমাদের এই রাস্তা তো আমাদের পাশ দিয়ে যাচ্ছে, মদিনার পাশ দিয়ে, তাহলে তোমাদের এই রাস্তা নিরাপদ নয়, ক্ষতিগ্রস্ত তোমরা, তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, পেটে আঘাত লাগবে, আর পেটের আঘাতটা বড় আঘাত। কিন্তু আজকাল কাফেরদেরকে সামরিক শক্তিতে পারবে না মুসলিমরা, কিন্তু পেটে লাথি মারতে পারবে ইচ্ছা করলে, যদি ঐক্য চলে আসে পারবে। তোমাদের পণ্য কিনবো না, বর্জন, টোটালি বর্জন করব। কিন্তু মুসলিমরা এত বিক্ষিপ্ত, দিনের ক্ষেত্রে ধর্মক্ষেত্র তাদের দল উপদলের শেষ নেই। আর
বিচ্ছিন্নতার শেষ নেই, আর দুনিয়ার ক্ষেত্রেও অন্তরের কোনো মিল নেই। যে যেমন তেমন, জাতিতে মুসলিম সিংহভাগ বেদিন হয়ে রয়েছে, নামে মাত্র মুসলিম। ওদের কি যায় আসে ইসলাম থাকলো না থাকলো, যখন যেমন তখন তেমন রং বদলে নেবে গিরগিটের মতো। যার ফলে যদি ডাক দেয় ভালো মানুষরা যে এই কাফের, চরম বিদ্বেষী কাফের দেশ, সুতরাং তাদের পণ্য বর্জন করো, অধিকাংশ লোক করো পরোয়াই করবে না, শুনবেই না আপনাদের কথা। শুধু দোষ চাপিয়ে দিন আলেমদের উপর। আলেমরা কি করবে? জবরদস্তি কিছু করতে পারবে? বলা ছাড়া কোনো ক্ষমতা আছে? কোনো কাজ তো হচ্ছে না। কয়টা লোক আলেমদের কথা শুনছেন? কয়টা লোক এই দিন গ্রহণ করছেন, উপদেশ গ্রহণ করছেন? কয়জন লোক সংশোধন করছেন আর আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিনের দিকে ফিরে আসছেন? তো প্রথম কথা, যদি তারা যুদ্ধের পথ বেছে নেয় তাহলে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ, এই রাস্তা হারাবে। আর যুদ্ধ করলে তাদের পরিণাম ভোগ করতে হবে, কারণ যুদ্ধে আল্লাহ রাব্বুল ওয়াদা করেছেন মুসলিমদের সাথে, রাসূলুল্লাহর সাথে, যে আমি অবশ্যই আমার রসুলের সাহায্য করব। কাতাবাল্লাহু লা গালিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ লিখে রেখেছেন, এটা তকদিরে আল্লাহ চূড়ান্ত ফয়সালা লিখে রেখেছেন। আল্লাহর লহে মাহফুজ লেখা আছে লা গালিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহ বলছেন আমি বিজয়ী হব এবং আমার রসুলগণ বিজয়ী হবে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, শেষ পরিণামে ইজ্জত সমান আল্লাহর জন্য, রসুলের জন্য আর মুমিনদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকুন, মুনাফিকরা বুঝে না, কাফেররা বুঝে না। সীমা লঙ্ঘন করলে তোমাদের সব দিক থেকে আর্থিক ক্ষতি হবে, জান মাল সব কিছুর ক্ষতি হবে, মুমিনরা সাহায্য প্রাপ্ত হবে। আর এই দিকেই কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে ইঙ্গিত এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নেক আমল যারা করে, সৎকর্মশীল, তাদের সাথে ওয়াদা করেছেন, তাদেরকে নেতৃত্ব দেবেন, তাদেরকে নিরাপত্তা দান করবেন, তাদের ভয়ভীতি দূর করে দেবেন। কিন্তু শর্ত হচ্ছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করতে হবে, শিরিক করলে হবে না। শুধু মন্দিরের খেলাফ কিন্তু মাজারের খাদেম, কখনো কিয়ামত হয়ে যাবে, কখনো সাহায্য আসবে না, কখনো সাহায্য আসবে না। দুই শিরকে কোনো পার্থক্য নেই। এক শিরক শুধু কথিত মুসলিমরা করে, আর এক শিরক অমুসলিমরা করে, এতটুকু পার্থক্য। না হলে শিরক শিরক, কুফর কুফর, দুটো। জি। 3 নম্বর উদ্দেশ্য ছিল এইসব অভিযান এবং যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিত্রতার চুক্তি সম্পাদন করা। মিত্রতা, ঠিক আছে, এই গোত্র আমাদের সাথে মিত্রতা স্থাপন করেছে, সন্ধি করে নিয়েছে, এদের পক্ষ থেকে নিরাপদ, এরা আমাদের উপর হামলা করবে না, এরা আমাদের হামলা করবে না, এরা আমাদের হামলা করবে না। ভালো কাজ, আমরা আরামসে আমাদের কাজ করে যাচ্ছি, দিনের কাজ করে যাচ্ছি, ইবাদতবন্দি করে যাচ্ছি, ইসলামের খেদমত করে যাচ্ছি, দাওয়াতের প্রচার প্রসার করে যাচ্ছি। স্বাধীনভাবে কেউ যদি ইসলাম গ্রহণ করে তাকে চিন্তা করা লাগে না ইসলাম গ্রহণ করে বাঁচতে পারবো, ইসলাম গ্রহণ করে থাকতে পারবো, ইসলাম গ্রহণ করে কী যে হবে পরিণাম। যেমন অনেক জায়গায় এরকমের ঝুঁকি আছে, সেটা আপনারা ভালো করেই জানছেন, যে ইসলাম গ্রহণ করলে ওকে বাঁচতে দিবে না, কমপক্ষে ওইখানে থাকতে দেবেন, এমন জায়গায় পালাতে হবে যেখানে তাদের হাতের নাগালে না থাকে, না হলে বাঁচা যাবে না। না, এটা চলবে না। উদ্দেশ্য ছিল মিত্রতার চুক্তি সম্পাদন করা, আর যাতে করে এই আশঙ্কা না থাকে যে কেউ সীমালঙ্ঘন করে বাড়াবাড়ি করে আক্রমণ করবে অন্য অন্য আরব বংশগুলিকে সাথে নিয়ে, এমনটা যেন না হয়। চুক্তি সম্পাদন মানে নিজেরা হামলা করব না, আর কাউকে দিয়ে হামলাও করাবো না, আর কারো সঙ্গ দেব না, কোনো শত্রুর সঙ্গ দেব না। 4 নম্বর উদ্দেশ্য ছিল এসব অভিযানের এবং যুদ্ধের আল্লাহর পয়গামকে আল্লাহর বান্দাদের পর্যন্ত পৌঁছে দেওয়া, জি, এবং ইসলামের দাওয়াতের প্রচার প্রসার করা কথার দ্বারা, কাজের দ্বারা। আমল করাই স্বাধীন এবং দিনের কথা বলাই, প্রচার করাই স্বাধীন, কোনো বাধা বিপত্তি নেই। সর্বপ্রথম যে অভিযান পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সারিয়া অভিযানের নাম হচ্ছে সারিয়া সিফুল বাহার। সিফুন মানে হচ্ছে বিচ, সমুদ্র সৈকত, বাহার মানে সাগর, বাহার মানে কি সাগর, আর সিফুন মানে সাহিল, যাকে সাতি বলা হচ্ছে। আজকালকার নতুন আরবিতে কি বলা হচ্ছে, যদিও পুরাতন শব্দটি সাতি। সাহেল মানেও আপনার বিচ, মানে সমুদ্র সৈকত, সমুদ্রের কিনারা,
আর আপনার সাথীয় মানে হচ্ছে সাগরের কেনারা। এই জন্য এখানে আমাদের পাশেই যে সাগর আছে, এখানে একটা মহল্লার নাম হচ্ছে কি, হাইয়ুস সাথী। হাইয়ুস সাথী, সাথী মানে হচ্ছে সমুদ্র সৈকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরি রমজান মাসে এই অভিযান প্রেরণ করেছিলেন। তার আমির বানিয়েছিলেন হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সম্মানিত চাচাকে। তাদের সংখ্যা ছিল 30 জন। 30 জন মুহাজিরিন সবাই ছিলেন, মক্কার লোক। কেন মক্কার লোকেরই কাফেরদেরকে চিনে, হ্যাঁ, কাফেরদের পাশে বিশেষ করে মক্কার মুসলিমরা মক্কার কাফেরদের কে বেশি বাড়াবাড়ি করেছে, হ্যাঁ, এগুলো বেশি জানেন তারা। যে মুহাজিরিনরা নির্যাতিত বেশি, তাদেরকে পাঠিয়েছিলেন। তারা মদিনা থেকে রওনা দিলেন এবং লোহিত সাগরের তীর পর্যন্ত, সৈকত পর্যন্ত পৌঁছিলেন। লোহিত সাগর তো মানে দীর্ঘ এলাকা ধরে, হ্যাঁ, বিস্তর এলাকা ধরে রয়েছে। একবারে জেদ্দা থেকে শুরু করে, জেদ্দা কেন, আপনার ওই জিজানও লোহিত সাগর আছে, তাই না? আবার মক্কার কাছে জেদ্দা তো লোহিত সাগর। আবার ইয়াম্বর কাছে যেমন, ওখানেও লোহিত সাগর। ওখানে আল আইস একটা ছোট শহর আছে, ইয়াম্বর থেকে যখন এগিয়ে যাবেন আপনি তাবুকের দিকে, তখনও লোহিত সাগর। তাবুকের কাছে ওখানেও লোহিত সাগর। তো লোহিত সাগর কোন দিকে পাঠিয়েছিলেন? সেই জায়গাটি ছিল মদিনা থেকে পশ্চিম দিকে সেটা আল আইস নামক একটি ছোট্ট শহর রয়েছে। আল আইস নামক ছোট্ট শহর রয়েছে, যে এলাকায় বসবাস করত জোহাইনা নামক বংশের নাম জোহাইনা। ওই বংশের লোকদেরকে কি বলা হয়? জোহনি বলা হয়। ওই নামটা কিন্তু এখনও আছে। মক্কার একজন ইমাম হচ্ছেন শেখ আবদুল্লাহ আল জোহানি, ওই বংশের। আল আইস যারা এম্বো গিয়েছেন, আর এম্বো থেকে আপনার উত্তর দিকে গিয়েছেন, সাগরের কিনারে যে রাস্তা গেছে ও দেবার দিকে, তাবুকের দিকে, ওই রাস্তায় আল আইস পড়বে। তো আইসের এলাকায় পাঠিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখান দিয়ে, ওইটি ছিল রাস্তা। কুরাইশের কাফেলা, বাণিজ্যিক কাফেলা আসছে ফিরে, সামদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে মাল সামান নিয়ে আসছে, টাকা পয়সা নিয়ে আসছে, তাদেরকে ধরার জন্য, তাদের উপর ধাওয়া করার জন্য। নেতৃত্বে ছিল এই বাণিজ্যিক কাফের আবু জাহাল। আর কাফেরদের সংখ্যা ছিল 300 জন। সাহাবা কেরামদের সংখ্যা কয়জন? 30 জন। সবসময় কম থেকেছে, কিন্তু বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ মুসলিমদের। এই জন্য সংখ্যা গরিষ্ঠতার প্রয়োজন নেই, ঈমানি শক্তির প্রয়োজন। আসলে হচ্ছে ঈমানি শক্তির অভাব সবচেয়ে বড় অভাব। দুই দলে মুখামুখি হয়, আর এমন উপক্রম হলো যে সশস্ত্র লড়াই হয়ে যাবে, কিন্তু মাঝখানে মধ্যস্থতা করলেন মাজদি বিন আমর আল জোহানি, এই জোহাইনা বংশের জোহানি। আর তারপরে দুই দলকে সরিয়ে দিলেন, তারা ফিরে চলে গেলেন আপন আপন জায়গায়। এটি ছিল প্রথম সামরিক অভিযান ইসলামের ইতিহাসে। নাম কি ছিল? সারিয়া সিফুল বাহার। এর পতাকা ছিল সাদা রঙের, এবং প্রথম পতাকা যে ইসলামের ইতিহাসে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা উত্তোলন করিয়েছেন। এই পতাকা উত্তোলন করেছিলেন এই লড়াই বা অভিযানে আবু মারসাদ কানাজ ইবনে হুসাইন আল গানবী। দ্বিতীয় অভিযান, তারপরে পরস্পর একের পর এক অভিযান চলতেই থাকে। দ্বিতীয় অভিযানটি ছিল, প্রথমটি ছিল রমজান মাসে, তারপরে শাওয়াল মাসেই সারিয়াত ওবায়দা ইবনুল হারিস, ওবায়দা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এক চাচার নাম ছিল হারিস বিন আব্দুল মুত্তালিব, তো চাচাতো ভাই। 60 জন মুহাজিরিনকে প্রেরণ করেছিলেন রাবেগ এলাকায়, রাবেগের এক উপত্যকায়। রাবেগ চিনেন? যেখানে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি এখন হয়েছে, রাবেগ। জোহফা যেটা একটি মিকাত, যখন আপনার এর দিকে লোহিত সাগরের কিনারা আপনি আসবেন, ওই মক্কার দিকে আসছেন আপনার ইয়াম্বুর পথে, বদর ইয়াম্বুর থেকে আমি এসে আমরা করেছি ওই মিকাত থেকে। তো তখন রাবেগ পড়বে। জোহফাটা বিরান হয়ে গেছে, যেটা মিকাত একটি নাম হাদিসে এসছে যে আহলে শাম দেশের লোকেরা ইহিল্লু আহলু শাম মিনাল জোহফা। জোহফার পাশে রাবেগ একটি শহর রয়েছে, জেদ্দার কাছে। এই এলাকা পাঠিয়েছিলেন। সেখানে আবু সুফিয়ানের মুখোমুখি হয়েছিলেন সাহাবাই কেরামগণ। এই যে 60 জন ছিলেন, আবু সুফিয়ানের সাথে কাফেরদের সংখ্যা ছিল 200 জন।
আপোষে তীর ছাড়াছাড়ি হয়, কিন্তু এই রকমের কোনো লড়াই হয়নি। ফিরে আসলেন। তারপরে 3 নম্বর অভিযান ছিল জুলকাদাই, সওয়াল, তারপরে জিলকাদ মাসে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন 20 জন মুহাজিরিন নিয়ে খারার নামক স্থানে, রাবেগের কাছাকাছি এই জায়গাটি, কিন্তু সেখানেও কোনো রকমের দুশ্মনের সম্মুখীন হননি, কোনো শত্রুকে পাননি। 4 নম্বর সারিয়া ছিল, যেখানে সরাসর বা সারিয়া বা গাজওয়া বলা যেতে পারে, ক্ষুদ্র দল ছিল এই অর্থে সারিয়া, কিন্তু রাসূলুল্লাহ সশরীরে প্রথম অংশ নিয়েছিলেন যেই যুদ্ধে, সেটির নাম ছিল গাজওয়ায়ে আবুয়ার যুদ্ধ, বা তার অপর নাম হচ্ছে উদ্যান। এখনও যখন মক্কা থেকে মদিনা যাবেন বা মদিনা থেকে মক্কা আসবেন, এরকম তখন দেখবেন একটি জায়গায় আবুয়া আছে আর একটি উদ্যান আছে, সেগুলো ওই লোকেশন যে আছে ওগুলোতে লেখা আছে। তো এই জায়গাগুলো এখনও আরবরা চিনে যে কোনখানে কি। আবুয়ার তো শুনেছেন, কারণ আবুয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা মায়ের কবর আছে। জি, বাল্যজীবনে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে যাচ্ছিলেন, হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল, অসুস্থ হয়ে রাস্তায় আবুয়াতি দাফন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে যখন সফর করে যাচ্ছিলেন মদিনা থেকে মক্কা, তখন মনে পড়লো যে এখানে তো আমার আম্মা শায়িত কবরে, তো আল্লাহ রাব্বুল কাছে অনুমতি চাই, দেখি যে একটু দেখে আসি মায়ের কবরটা, জিয়ারত করে আসি, মানে দেখে আসি। আমাদের বাঙালি ভাষায় না, বাংলা ভাষায় জিয়ারত মানে কি? দোয়া করা। এমনি কেউ যদি দেখে চলে আসে ওটাকে জিয়ারত বলবেন না, কবর জিয়ারত মানে দোয়া করবো, জিয়ারত মানে ভিজিট। তাহলে আপনি ফ্যামিলিকে যে জিয়ারা ভিসায় নিয়ে আসছেন মানে কি? তো দুয়ার ভিসায় নিয়ে আসছেন নাকি? জিয়ারা মানে কি তাহলে? ভিজিট, যে সাক্ষাৎ করা। তো মায়ের কবরটা দর্শন করতে চাইলেন, সাক্ষাৎ করতে চাইলেন। ইস্তাজান্ত, সহিহ মুসলিম, ইস্তাজান্ত রব্বি আন আযুরা কবরা উম্মি, আমার রবের কাছে আমি অনুমতি চাইলাম যে আমার কবরটা জিয়ারত, আমার আম্মার কবরটা জিয়ারত করব। ফাউজেন আলী, আমাকে পারমিশন দেওয়া হলো, অনুমতি চাও জিয়ারত করো। সুম্মাস্তাজান্ত রব্বি, তারপরে আল্লাহর কাছে জিয়ারত পেয়ে গেছি, তার একটু চেয়ে দেখি। রবের কাছে অনুমতি চাইলাম, ইস্তাজান্ত রব্বি আন আস্তাগফিরাল্লাহ, মায়ের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও, আমার আম্মাকে মাফ করে দাও, শিরক কুফরি করে মারা গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। ফালাম ইউযান লি, আমাকে অনুমতি দেওয়া হয়নি, স্পষ্ট হয়েছে, অনুমতি দেওয়া হয়নি। এই আবুয়া নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সশরীরে গাজওয়ায় যুদ্ধে শরীক হয়েছিলেন সফর মাস, 2য় হিজরির সফর মাস। তাহলে জিলকাদ গেল, তারপরে কি ছিল? নতুন বছর শুরু হলো মুহররম, তারপরে সফর 2য় হিজরিতে 70 জন মুহাজিরিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, কিন্তু কারো সাথে সেখানে মুখামুখি হননি। ওই এলাকার লোকদের সাথে একটি চুক্তি সম্পাদন করলেন যে পরস্পর সহযোগিতা করবে। সে এলাকার নেতা ছিল আমর বিন মাখশি আদ-দামরি। এই সর্বপ্রথম গাজওয়া মানে যুদ্ধ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন বা শরীক হয়েছেন বা বেরিয়েছেন তার জন্য। 5 নম্বর অভিযান ছিল বা যুদ্ধ ছিল যে রাসূলুল্লাহ বেরিয়েছেন রাজওয়া নামক এলাকায়। বাওয়াত নামক একটি স্থান রয়েছে, গাজওয়ে বাওয়াত, হাদিসের কিতাবে রয়েছে, সিরাতেও রয়েছে। বাওয়াত নামক স্থানে, সে রাজওয়া এলাকায় রবিউল আউয়াল, সফরের পরে রবিউল আউয়াল মাস 2য় হিজরি, 200 জন মুহাজিরিন নিয়ে, কিন্তু সেই এলাকায় কোনো কাফেরদের সাথে সাক্ষাৎ হয়নি। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর, ওই মাসেই রবিউল আউয়াল মাসে 2য় হিজরির কুরজ ইবনে জাবের আল ফাহরি, কাফের নেতা, সে আক্রমণ করলো মদিনার গবাদি পশুর উপর। মদিনার লোকদের যে গবাদি পশু, যে উট বা ছাগল, এগুলোর উপর আক্রমণ করলো। তারপরে কিছু এর গবাদি পশু নিয়ে সে পালায়ন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেরোলেন। জি, সাফওয়ান নামক স্থানে, বদরের রাস্তায়, বদরের যে রাস্তা, কেউ গেছেন বদরের রাস্তায়, সফর করেছেন বদরের রাস্তায়, 70 জন মুহাজিরিনদেরকে নিয়ে, কিন্তু এই কুরজ আগেই পালায়ন করলো, হাতের নাগাল থেকে বেরিয়ে পড়লো, তাকে আর ধরা সম্ভব হলো না। এই গাজওয়াকে বলা হয় গাজওয়ায়ে বাদর উলা, প্রথম বদরের যুদ্ধ। সেটা বড় বদরের যুদ্ধ নয়, বড় বদরের যুদ্ধ নাম আসছে সামনে সপ্তাহে আলোচনা করবো, গাজওয়ায়ে বাদর আল কুবরা। জি। 7 নম্বরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাদ আল উলা বা জামাদ আস সানি, জামাদ আল আখিরা, দ্বিতীয় হিজরিতে জুল ওসাইরা নামক স্থানে 150 অথবা 200 মুহাজিরিন নিয়ে শরীক হলেন। উদ্দেশ্য ছিল কুরাইশদের যে বাণিজ্যিক কাফেলা, বাণিজ্যিক সামান ধন সম্পদ আসছে বা সামদেশে দিয়ে যাচ্ছে, তখন সামদেশে দিয়ে যাচ্ছিল, তাদের উপরে হামলা করা। কিন্তু তার কয়েকদিন আগে পৌঁছার আগেই তারা এগিয়ে চলে গেছে, ধরা আর খেলো না। সে এলাকায় একটি গোত্র বাস করত বনু মুদলেজ, তাদের সাথে চুক্তি সম্পাদন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা মদিনায় থাকি, মদিনার ওপর কোনো রকমের আক্রমণ করবে না, আমাদের ক্ষেত্রে কোনো সীমা লঙ্ঘন করবে না। চুক্তি সম্পাদন, শান্তি, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই, ঠিক না? আল্লাহর জমিনে আল্লাহ দ্রোহী থাকবে, আল্লাহর দুশমন থাকবে, আল্লাহর দিনের দুশমন থাকবে, কেউ অবুঝ থাকবে, কেউ বুঝে সুঝে থাকবে, ঠিক না? হকের সাথে বাতিল থাকবে, এটা হচ্ছে সুন্নাত, আল্লাহর সৃষ্টিগত নীতিমালা। সুতরাং শান্তির চাইতে বড় নিয়ামত কেন? তোমরাও শান্তি থাক, আমরাও শান্তি থাকি। কেন তোমরা আমাদেরকে উত্ত্যক্ত করো? আমরাই কেন তোমাদেরকে কষ্ট দিই? আমরাও কষ্ট দিতে চাই না, আর তোমরাও কষ্ট দেবে না আমাদেরকে। তোমরাও নিরাপদ, আমরাও নিরাপদ। ইসলাম শান্তির দিন, ইসলামের নামই হচ্ছে ইসলাম। সালাম থেকে, সালাম মানে শান্তি, আমরাও সালাম। কিন্তু কেউ যদি শান্তিতে থাকতে না দেয়, তাহলে তারাই অশান্তি সৃষ্টি করেছে। ইসলাম বা মুসলিমরা কখনো অশান্তি সৃষ্টি করে না। জি, অগতির গতিতে তখন অস্ত্র ধরতে হবে, কোনো গতি পাচ্ছেন না, তখন অস্ত্র ধারা রয়েছে। জি, 8 নম্বর সারিয়া ছিল, অভিযান ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন রজব মাসে, দ্বিতীয় হিজরির রজব মাসে আব্দুল্লাহ বিন জাহাশ আসাদিকে। এটার নাম ছিল সারিয়া আব্দুল্লাহ বিন জাহাশ, সারিয়ায় আব্দুল্লাহ বিন জাহাশ নাখলা নামক স্থানে পাঠিয়েছিলেন। এই নাখলা হচ্ছে মক্কা এবং তায়েফের মাঝখানে, মদিনা থেকে এত দূরে, প্রায় 450 কিলোমিটার দূরে। তায়েফের এবং মক্কার মাঝখানে এই নাখলা নামক উপত্যকায় পাঠিয়েছিলেন এই অভিযান। 12 জন মুহাজিরিনকে পাঠিয়েছিলেন কুরাইশদের যে বাণিজ্যিক কাফেলা যাতায়াত করছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, শুধু খোঁজ নেওয়ার জন্য যে তাদের চলাফেরা, তাদের বিধিগতি, এর খোঁজ খবর রাখা। কিন্তু তারা গিয়ে হামলা করে দেয় আর তারপরে তাদের একজনকে হত্যা করে দেয়। মাসটি কি ছিল? রজব মাস ছিল। আর আরবদের কাছে প্রাচীন যুগ থেকে চলে আসছে কিসের বিধান? যে 4টি মাস হচ্ছে আল আশহুরুল হরম, সম্মানিত মাস, হারাম মাস। এই 4টি মাসে কাফের মুশরিকরাও লড়াই বন্ধ করে দিত। লড়াই চলছে চলছে চলছে, যেমনই রজব আসলো, আর রজবটা খুব বেশি সম্মান করত। 4টি মাস কি কি? একটা বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে রজব, আর এই রজবের খুব বেশি সম্মান করতো আরব কাফের মুশরিকরাও। আর বাকিগুলি হচ্ছে 3টি হচ্ছে পাশাপাশি, কি? জিলকাদা, জিলহজ, মুহররম, এই 3টি। এই রজব মাসে একজন কাফেরকে হত্যা করে দেয় সাহাবায়ে কেরামগণ, আর 2 জনকে বন্দি করে ধরে নিয়ে চলে আসে মদিনায়। আর তাদের যে কাফেলা ছিল, মানে যে কাফেলা, সবগুলিকে নিয়ে চলে আসে, উট ছিল, সব ধরে নিয়ে চলে আসে। রাসূলুল্লাহ এর ওপর অত্যন্ত রাগান্বিত হলেন যে কী করলে, এটা অন্যায় কাজ করে ফেললে। হারাম মাস, তারাও সম্মান করে, আমরাও হারাম মাসে সম্মান করি, এটা কেন করলে? এই জন্য তো পাঠায়নি, এটা পছন্দ করলেন না। সুতরাং 2 জন বন্দী যে ছিল তাদেরকে ছেড়ে দিলেন, এবং যে নিহত হয়েছিল তার দিয়াত, রক্তপণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন কত শান্তিপ্রিয় ইসলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা ভুল করে দিয়েছেন, ক্ষতিপূরণ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদের পক্ষ থেকে। জি, ভুল হয়ে যেতে পারে মানুষের। এটা ছিল রজব মাসের শেষ দিকের এই ঘটনা। এতে মুশরিক কাফেররা সুযোগ পেয়ে গেল যে দেখো দেখো মুসলিমরা কেমন চরিত্রের, যে এরা হারাম সম্মানিত মাসের অবমাননা করল, এই মাসে তারা খুন করে ফেলল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে এই আয়াত নাযিল করে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, হে নবী তোমাকে তারা জিজ্ঞেস করছে সম্মানিত মাস সম্পর্কে, হারাম মাস সম্পর্কে। কিতালিন ফি, এই হারাম মাসগুলিতে রজব মাসে, জিলকাদ মাসে, জিলহজ মাসে, মুহররম মাসে লড়াই করাটা কেমন? তো আল্লাহ বলছেন, কুল, হে নবী তাদেরকে জবাবে বলে দাও, কিতালুন ফিহে কবীর, এই হারাম মাসগুলি সম্মানিত মাসে লড়াই করা হচ্ছে বড় অন্যায়। কবীরুন, বড়, জাম্বুন কবীর, বড় অন্যায়। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি ওয়াল মসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। তবে শুনে রাখো,
এই হারাম মাসে, সম্মানিত মাসে লড়াই করা হচ্ছে বড় অপরাধ। কিন্তু কেউ যদি হারাম মাসে লড়াই করলো না, কিন্তু আল্লাহর রাস্তায় বাধা দিচ্ছে, আল্লাহর ঘরে যেতে বাধা, আল্লাহর ইবাদতবন্দি করতে বাধা, ইসলাম গ্রহণে বাধা, কেউ ইসলাম গ্রহণ করলে মারো আর ধরো আর হত্যা করো, এইটা যদি করে, আল্লাহর রাস্তায় কেউ যদি বাধা দেয়, আল্লাহর সাথে যদি কুফরি করে আর এক অপরাধ, মসজিদে হারামে যেত কেউ যদি বাধা দেয়, এবং মসজিদে হারামের বাসিন্দা যারা মক্কার বাসিন্দা তাদেরকে যদি বহিষ্কার করে, বিতাড়িত করে, ইখরাজ আহলিহি মিনহু, মক্কাবাসীদেরকে মক্কা হারাম থেকে বের করা, আকবার ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে ওর চাইতে বড় অপরাধ, সবচেয়ে বড় অপরাধ, আকবার ইসিম তাফজির, সবচেয়ে বড় অপরাধ। তো এগুলো কে করেছে? এগুলো কে করেছে? এই অপরাধগুলি কী অপরাধ? আল্লাহর রাস্তায় বাধা, কেউ ইসলাম গ্রহণ করলে বাঁচতে দিচ্ছি না, তারপরে আল্লাহর সাথে কুফরি করা, ইসলামের দাওয়াত অস্বীকার করা, অমান্য করা, মসজিদে হারামে ঢুকতে বাধা দেওয়া, মসজিদে হারামের চত্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করছেন, উটের বড়ি চাপিয়ে দেওয়া, আর কত সাহাবায়ে জুলম অত্যাচার করা, এবং মক্কা থেকে সবকে তাড়িয়ে দেওয়া, বহিষ্কার করে দেওয়া, মক্কায় তাদের বসবাসকে অসম্ভব করে দেওয়া, এগুলোকে করেছে সব অপরাধ তোমরা করেছ। আর মুসলিমরা ভুলবশত হারাম মাসে একটা লোক হত্যা করেছে, কে বড় অপরাধ করেছে? তোমরা বেশি বড় অপরাধ করেছো। ওয়াল ফিতনা তো, আর তোমরাই ফিতনা, অশান্তি সৃষ্টি করেছো। ওয়াল ফিতনা তো আকবর মিনাল কাতল, আর বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি করা, খুন করার চাইতে বড় অপরাধ। একজনকে খুন করা, আর তুমি হাজার হাজার লোককে জানের ঝুঁকিতে ফেলে দিয়েছো, নিরাপত্তা হারিয়ে ফেলেছো, অশান্তিতে ফেলে দিয়েছো, এটা চরম অপরাধ। ওয়াল ফিতনা তো আকবর মিনাল কাতল, সূরা বাকারা 217 নম্বর আয়াত। তারপরে দ্বিতীয় হিজরির শাবান মাস আসলো। সেই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি আসমানি বিধান নাজেল করলেন, সেটি হচ্ছে তাহউইলুল কিবলা, কিবলার পরিবর্তন। কিবলার পরিবর্তন। মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? 16 থেকে 17 মাস, মাসে মাসে 17, আর যদি দিনে দিনে ধরেন তো 16। জি, এটা আগের যুগের আমাদের মা খালাদের হিসাব ছিল। তারা যদি কোনো একটা মাসের, যে মাসগুলি তাদের মুখস্থ, বাংলা মাস তাদের মুখস্থ ছিল, তো মাসের যদি 5টা দিন পেয়ে গেছে, তো ওই মাসটা মনে আছে যে পৌষ মাস, আর তারপরে আরেক পৌষ মাস চলে এসছে, তাহলে কিছু মাসে মাসে কয় মাস হয়ে গেল? 13 মাস হয়ে গেল, মাসে মাসে 13, এরকম। তো হাদিসে এসছে যে 16 অথবা 17 মাস, 16 অথবা 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? মদিনা আসার পরে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে প্যালেস্টাইন রয়েছে, সেটাকে কিবলা বানিয়ে সালাত আদায় করেছিলেন আল্লাহর হুকুমে। এবং এই হুকুমে আল্লাহর নির্দেশের রহস্য ছিল যে এই মদিনায় তোমাদের সাথে বসবাস করছে ইহুদি 3টা বংশ, আর ইহুদিরা ফিলিস্তিনকে বেশি শ্রদ্ধা করে, প্যালেস্টাইনকে, বাইতুল মুকাদ্দাসকে মক্কার তুলনায়, মসজিদ হারামের তুলনায়। তো তাদের এই যে পবিত্র ভূমি, পবিত্র স্থান, যেটাকে তারা পবিত্র মনে করে, সেটাকে কিবলা বানিয়ে, যদি বাইতুল মুকাদ্দাস কিবলা বানিয়ে তোমরা সালাত আদায় করো, যেখানে আম্বিয়া রসুল বানি ইসরায়েলদের সব সেখানে প্রেরিত হয়েছেন এবং সেখানে তারা জন্মগ্রহণ করেছেন, তাহলে মনে হয় তারা ইসলামের দিকে একটু কী হবে, এগিয়ে আসা, হয় ইসলাম গ্রহণ করবে, নাহলে ইসলামের যে শত্রুতা রয়েছে, শত্রুতাটা কমে আসবে, শত্রুতা কমে আসবে এই রহস্যের জন্য। কিন্তু তা তো হইল না। আল্লাহ রাব্বুল এই চান্স দিলেন যে দেখো তোমাদের কাছাকাছি আছে, তোমরাও বাইতুল মুকাদ্দাসকে শ্রদ্ধা সম্মান করো, মোবারক মনে করো, আর মুসলিমরা এত মোবারক মনে করে যে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় করছে, কিন্তু ইহুদিরা ইসলাম গ্রহণ করলো না, এত কট্টরপন্থী আর এত আল্লাহর গজব প্রাপ্ত, মাগজুব আলাইহিম, আল্লাহ সূরা ফাতিহা এই জন্য বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আকাঙ্ক্ষা করতেন যে আল্লাহ যদি মসজিদে হারামের দিকে মুখ করে যেমন সালাত আদায় করছিলাম মক্কায় থাকাকালীন, তো ওই রকমটা করতে তো ভালো হইতো। আকাশের দিকে চেয়ে দেখতেন বারবার করে। আল্লাহ রাব্বুল সূরা বাকারা বেশ কিছু আয়াত নাযিল করে কিবলার পরিবর্তনের নির্দেশ দিলেন। এটি ছিল দ্বিতীয় হিজরির শাবান মাসে। জি, যখন এই কিবলার পরিবর্তন হইল, তখন মানুষের মুখোশ উন্মোচন হইল এবং ক্লিয়ার হয়ে গেল যে কে খাঁটি মুসলিম আর কে হচ্ছে মুনাফিক। আর ইহুদিদের অন্তঃকরণ তখন বোঝা গেল, ইহুদিরা যে কত শত্রু, সেই শত্রুতা আর বহিঃপ্রকাশ ঘটল। তার সাথে সাথে এই ইহুদিদের সাথ দিল মুনাফিক, যারা বাহ্যিক তারা ইসলাম গ্রহণ করেছে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের দল, যে যাদের সংখ্যা ছিল আপনার কত জানা আছে?
এমনি তো ঘরে ঘরে আরও হয়তো ছিল, কিন্তু 300-র বেশি বলতে হবে এই জন্য, কারণ ওহদের যুদ্ধে যখন 1000 লোক নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন মদিনা থেকে, আর ওহদ পাশে মদিনা থেকে, এখন মদিনার ভিতরেই হয়ে গেছে, তখন রাস্তা কিছু দূর আসার পরে 300 মুনাফিক বেরিয়ে গেল যে না না, আমাদের কোনো মূল্যায়ন করা হলো না, আমাদের মতামত নেওয়া হলো না, আমরা বলছিলাম যে মদিনার ভিতরে থেকে আমরা প্রোটেকশন করতাম, সেখান থেকে প্রতিরোধ করতাম, এই বাইরে আসার কি দরকার। তো যাদের পরামর্শ নিয়েছে তাদেরকে সাথে নিয়ে তার জিহাদ করে বাহানা করে বেরিয়ে চলে আসে। সেখানে তো বোঝা গেল এটা 3য় হিজরি, কিন্তু তার আগেই যখন কিবলার পরিবর্তন হলো তখন মুনাফিকরা গিয়ে ইহুদিদেরকে আরও উস্কানি দিতে লাগলো। দেখলে দেখো, তোমাদের পবিত্র স্থানকে শ্রদ্ধা সম্মান করে না, দেখো না বাপদাদার যে মাতৃভূমি সেটাকে বেশি সম্মান করে, দেখো আবার ফিরে গেল ওইদিকে, মক্কার দিকে ফিরে গেল, তোমাদের সাথে থাকবে। এতে বোঝা গেল যে তারা কত ইসলামের বড় শত্রু এবং ইসলাম সম্পর্কে তারা কত অপপ্রচার চালিয়ে থাকে। যারা সত্যি দুশ্মন তারা সবসময় অপপ্রচার করে থাকে, সে বহিরাগত দুশ্মন হোক অথবা ঘরের দুশ্মন হোক। ঘরের দুশ্মন বিদাতপন্থীরা কোরআন সুন্নাহ অনুসারী সালাফি আহলে হাদিসের বিরুদ্ধে কত রকমের অপপ্রচার করেছে, কত রকমের অপপ্রচার করছে না, কোনো সুযোগ নেই। তারপরও সেখানে ভালো চললেও আপনার দোষ বের করবে। সৌদি আরবে পঙ্গপাল আসলো, পঙ্গপালির তো দেশ সৌদি আরব, হেজাজ মক্কা মদিনা পঙ্গপালির দেশ। ও আল্লাহর গজব নেমে এসছে, সাইদির ছেলে বলে দিল, যাদেরকে বড় মনে করছেন ইসলামের বড় বড় খাদেম, এই সব বংশধর। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর গজব সৌদি আরবে নেমে গেছে, নিজের খবর নাই। ইরানে কখন গজব আসে না, তাদের খলিফার দেশে যেখানে সমকামিতা হয়, সমস্ত পাপ হয়, সমকামিতার পারমিশন রয়েছে, যেখানে বেশ্যাখানার অভাব নাই, সেখানে আল্লাহর কোনো গজব আসে না। বান বন্যা কত বালা মুসিবত ভূমিকম্প হচ্ছে, কিন্তু সেগুলো গজব নজরে পড়ে না। সৌদি আরবে ভূমিকম্প তো আলহামদুলিল্লাহ কখনো দেখেননি, হয়তো কি দেখেছেন, একটু পঙ্গপাল শুনেছেন যে পঙ্গপাল এসছে, খুব আল্লাহর গজব নেমে এসছে। কত বড় দুশ্মনী। কাবার সেদিন গেলাফ চড়ানো হচ্ছে, আর সেই সময় বাতাস উঠে গেছে, আর কাবার গেলাফ একটু উড়েছে, এই দেখছো আল্লাহর গজব, কাবা ঘরের গেলাফ উড়ে চলে গেছে, ওইটাও আল্লাহর গজব হয়ে গেল। এইটাও এই বংশে বলেছে যাদেরকে দিনের বড় খাদেম বলছে। কত শত্রুতা তাদের অন্তর, অমা তখফি সদুরুম আকবার, তাদের অন্তর কত শত্রুতা রাখা আছে। এসি তাদের বেদাতি মোল্লারাও ব্যবহার করছে মক্কা মদিনা এসে, আর এসি আমার অফিসেও ব্যবহার হচ্ছে। কিন্তু আমি এসি রুমের বক্তা, কথা বুঝতে পারছেন না? কত শত্রুতা, আর কি বলবেন আপনি, আর কি বলবেন? শত্রুতার শেষ নাই, কিন্তু এই শত্রুতা করে কোনো লাভ নেই, শেষ পরিণাম ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত। গোমরাই থাকবে, বেদাতি থাকবে, ভুল পথে আছে, ভুল পথে, ওই পথেই জাহান্নামে যেতে হবে। আর লাইয়াদুররুকুম ইল্লা আযাহ, আল্লাহ বলছেন সামান্য কষ্ট দেওয়া ছাড়া কোনো ক্ষতি করতে পারবে না। অপন্থীদের ইয়াকিন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর, কখনো ক্ষতি করতে পারবে না। তো এই মুনাফিকরা তখন সুযোগ পেল যে এইরকম করে কিবলা কয়েকদিন পর পর কিবলা পরিবর্তন করতে আছে, সুতরাং তারা কি করলো, মুরতাদ প্রকাশ্যে ঘোষণা করতো আমরা ইসলাম মানি না। আজকে বলছে যে এদিকে মুখ করে পড়তে হবে, আজকে বলছে এদিকে মুখ করে নামাজ পড়তে হবে, মানি না। এর মাধ্যমে কি হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল যে কে খাঁটি মুসলিম আর কে কপট মুনাফিক। এই যে আলোচনাগুলি আজকে করলাম, এগুলি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে সামরিক আপনার পদক্ষেপ বা সামরিক অভিযান যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সম্পাদন করেছেন মদিনার নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য, মদিনার চারপাশকে সুরক্ষিত করার জন্য এবং কুরাইশ বংশ কাফেরদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে তাদের পরিণাম খুব খারাপ যদি তারা তাদের বাড়াবাড়ি থেকে, অনিষ্ট থেকে ফিরে না আসে। কিন্তু তারা সংশোধন হওয়ার নয়, তারা আরও অহংকার প্রদর্শন করলো, তারা বাড়াবাড়ি করলো, সুতরাং তার কুপরিণাম তাদেরকে ভোগ করতে হলো প্রথমখানে বদরের প্রান্তে, বদর যুদ্ধে তাদের 70 জন নিহত হয়ে জাহান্নামে পৌঁছিল, আর 70 জনকে বন্দি করে ধরে নিয়ে আসা হইল আর পরাজিত হইল। আর কাফের শক্তি, বাতিল শক্তির পরিণাম এইরকমই ভয়ানক হয়ে থাকে। ওয়াকানা আকিবাতু আমরিহা খুসরা, ক্ষতি ছাড়া তারা কখনো
লাভ হাসিল করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন উম্মতে মুসলিমার হেফাজত করেন, যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদের হেফাজত করেন, এবং যারাই বাতিলপন্থী তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন। আর যদি হেদায়েত না হয় তো তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করেন, এবং তাদের অনিষ্ট তাদের দিকে আল্লাহ ফিরিয়ে দেন। তাদের অনিষ্ট থেকে মুসলিমদের, ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।